এলেন কেন? কেউ তো জোর করে নিয়ে আসেনি, বাড়ি থেকে বেঁধে নিয়ে এসছে। তাহলে পূর্বজন্মের সুকৃতি আছে, বহু জন্মের সুকৃতির ফল হচ্ছে এটাই। অনেক পড়াশোনা করলে একটা চাকরি পাওয়া যায় কি না যায় কোনো ঠিক নেই, অনেক জন্মের সুকৃতি থাকলে তবে চৈতন্য মঠে আশ্রয় গ্রহণ করা যায়। এই জন্য মনে রাখতে হবে যে যারা এসেছেন তারা ভাগ্যবান, প্রভুপাদের কাছে এসেছেন। এত মূল কথা গেল। এইবার আমরা এই কলিযুগে হরিনাম করবো কেন? অন্য কিছু করলে তো হবে। চার যুগে চারটি নাম আছে। এই কলিযুগে হচ্ছে হরিনাম সংকীর্তন। এই হরিনাম সংকীর্তনটাকে দেওয়ার জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছেন। কলিযুগ ধর্ম হয় নাম সংকীর্তন, এতদর্থে অবতীর্ণ শ্রী সখী নন্দন। মহাপ্রভু এই কলিযুগে অবতীর্ণ হয়ে নাম সংকীর্তন দিয়েছেন। তিনি নিজে ভগবান হয়ে ভক্ত ভাব অঙ্গীকার করে এসে নিজে আচরণ করে শিক্ষা দিয়েছে। জগতের লোক যেরকম মাস্টারমশাইরা বিড়ি খায় আর ছেলেদেরকে বলে তোরা বিড়ি খাবি না, তাই না? তারা খায় এবং খাবে না বলে, কিন্তু মহাপ্রভু নিজে আচরণ করেছেন যে আমি খাই না, তোমরাও খাবে। এই চৈতন্য মঠের এই উদ্দেশ্য হচ্ছে আমরা আচরণ করে শেখাই, আচরণশীল সাধু হতে হবে। কত সাধু আছে দেখবেন, হরিদ্বার যান, যেখানে বাইরে ঘুরবেন দেখবেন কত রকম সাধু আছে। সাধু বাইরেটা না, আচরণশীল সাধু হতে হবে। এইরকম মহাপ্রভুর পরবর্তী সাধু যে ছিল না তা নয়, ছিল। ব্রজে গোস্বামীরা এসেছেন, তারা এক এক গাছ মূলে এক এক দিন থেকে তারা শুষ্ক রুটি আর চানাকে ভোজন করেছে ভগবানকে লাভ করার জন্য। গোস্বামীর পরবর্তী গৌড়ীয় বৈষ্ণবের অবক্ষয় হয়েছে, কখনো কখনো ভালো আচার্য এসছেন, কখনো কখনো একদম নরম টাইপের আচার্য এসছেন। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর তিনি এসে মঠ মন্দির প্রতিষ্ঠা করলেন। তার আগে এরকম ছিল না। তার আগে যে যেখানে পারত সেখানে থেকে ভোজন। কেন প্রতিষ্ঠা করলেন? এ হচ্ছে শিক্ষালয়। আমাদের যেরকম স্কুল কলেজ আছে, জড়জাগতিকে আমরা শিক্ষা লাভ করি, পরমার্থ শিক্ষা কিন্তু কোনো জায়গায় আমরা পাই না। পাই কি? পাই না। এই পরমার্থিক শিক্ষালয় তৈরি করলেন, যেখানে গেলে যে যে শিক্ষা দেওয়া হয় সেই শিক্ষায় শিক্ষিত হলে কৃষ্ণকে পাওয়া যাবে। চৈতন্য মঠে এলে দীক্ষা গ্রহণ করলে, শিক্ষা লাভ করলে কি হবে না, কৃষ্ণকে পাওয়া যাবে। স্কুলে পড়লে কলেজে পড়লে কৃষ্ণকে পাওয়া যাবে না, দুটো জিনিস আলাদা। এই শিক্ষালয়ের নাম হয়েছে গৌড়ীয় মঠ, আর মূল কেন্দ্র নাম হয়েছে চৈতন্য মঠ। এখানে আমরা এসেছি, এটা হচ্ছে সংশোধনাগার। বাইরে লোক দুষ্টুমি করলে সাজা পায়, জেলে ভর্তি করে দেয়। এক খারাপ কাজ করেছি, জেলে ভর্তি করে দেবে সংশোধনার জন্য। আমরা কিন্তু এখানে সংশোধন, এখানে কেউ ভর্তি করে রেখে দেবে না। আমরা নিজে সংশোধন হতে এসেছি, যে এতদিন ধরে যা কাজ করছিলাম সেই কাজ আর করব না। আমি বুঝতে পারিনি যে আমি ভগবানকে ভুলে গেছি। ভগবানের সেবা পূজা করা, ভগবানকে ডাকা হচ্ছে আমার স্বরূপ, আমার ধর্ম। এখন থেকে আমি ভজন করি, এই জন্য তো আসা। কলিযুগে হরিনাম যদি শ্রেষ্ঠ হয়, চৈতন্য মঠ থেকে হরিনাম না নিয়ে ওই বাজারে নবদ্বীপে কত জায়গায় মালা ঝোলা ঝুলছে, টাকা দিলে তো পাওয়া যাবে, একটা নিয়ে এসে জপ করলে তো হয়ে যায়। নাম করতে বলেছে, নাম করলেই হলো। হবে কি? হবে না। কেন হবে না? নরোত্তম ঠাকুর কীর্তন করেছেন, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ভজে। একটা দেখবেন বিশাল বটবৃক্ষ আছে, বটবৃক্ষতে প্রচুর ফল হয়। ফল যথাসময়ে পাকে, পাকলে পাখিরা এসে ঠোঁট মারে, খায়। অসংখ্য বীজ মাটিতে পড়ে যায়, পড়ে যায় না? আবার পাখি খেয়ে ফেলে, কিছু কিছু ঠোঁটে করে নিয়ে চলে যায়।
ঠোঁটে করে নিয়ে যেখানে ফেলে, বিল্ডিং এর ওপর ফেলে, 10 তলা বিল্ডিং এর উপরে ফেলেছে, বড় গাছের উঁচু জায়গায় ফেলেছে, সেখানে কিন্তু মাটি নেই, জল নেই, কিন্তু বট বৃক্ষের চারা হয় না, কিন্তু বট গাছের তলায় একটা হয় না। কেন হয় না? সেখানে মাটিতে পড়লো, বৃষ্টি হলে জল হচ্ছে, চারা হচ্ছে না। সর্ষে যে জমিতে বুনা আছে, পরবর্তী ওই জমিতে সর্ষে না মানে আলু বুনবেন, তখন দেখবেন সর্ষে গাছ ফুটে উঠেছে 1 বছরের পর। তাহলে এত অসংখ্য বীজ বট গাছের তলায় পড়ে, তারা হয় না কেন? পাখি ঠোঁটে করে ফেলেছে, হয়েছে কেন? পাখি উচ্ছিষ্ট হয়েছে, তার অঙ্কুর হয়েছে। ঠিক এই নামটাও সেই রকম। এই নামটা কোথা থেকে এসেছিল? চৈতন্য মহাপ্রভু যে নাম ভক্তভাব অঙ্গীকার করে নিজে আচরণ করে জগৎকে শিক্ষা দিয়েছে, সেই নামটা কোথা থেকে এসেছিল? প্রথমে কৃষ্ণ ব্রহ্মাকে বলেছিলেন, ব্রহ্মা নারদকে বলেছিলেন, নারদ ব্যাসকে বলেছিলেন। ঠিক আছে, যান। তাই এই নামটা পরম্পরার মাধ্যমে এসেছে। আপনি যখন হরে কৃষ্ণ মহামন্ত্র মোবাইলে বাজিয়ে শুনতে পাবেন, টিভিতেও বাজানো যাবে, কত ইলেকট্রনিক জিনিস আছে তাতেও বাজানো যাবে, শোনা যাবে। কিন্তু পরম্পরার মাধ্যমে কৃষ্ণের কাছ থেকে যে মন্ত্রটা পরম্পরার মাধ্যমে এসেছে, এটাকে বলা হয় উচ্ছিষ্ট। খেলে উচ্ছিষ্ট তা নয়, গ্রহণ করলে উচ্ছিষ্ট হয়ে যাবে। ঠিক এইরকম পরম্পরার মাধ্যমে এই নামটা এসেছে। আমি যে হরিনাম করছি বা আপনাদেরকে শোনাবো, এটা আমি কোথা থেকে পেলাম? আমার গুরুদেব দিয়েছেন, আমার গুরুদেবকে তার গুরুদেব দিয়েছেন। এইরকম পরম্পরার মাধ্যমে এই নামটা এসছে, তার মানে উচ্ছিষ্ট হয়েছে। এটা যেখানে পড়বে কি হবে? অঙ্কুর হবে। অঙ্কুর হয়ে কি হবে? বড় হবে, বড় হয়ে ফুল ফল ধারণ করবে। আর এমনি বাজার থেকে মালা ঝুলা নিয়ে এসে নিজে নিজে করলে হবে না। এই জন্য একে বলা হয় শ্রৌত প্রণালী। আপনারা জানলেন কি করে? আমি বলছি বলে তো জানলেন, শ্রবণের মাধ্যমে এটা জানা যাবে, নিজের ইচ্ছায় জানা যাবে না। যদি কেউ মনে করে আমি অনেক পড়াশোনা করেছি, অনেক ভাষা জানি, অনেক আবিধানিক শব্দ আমার জানা আছে, আমি তো এইভাবে কৃষ্ণকে পাবো, হবে না। এটা শ্রবণের মাধ্যমে প্রাপ্ত। যেরকম ব্যাসদেব সুখদেব গোস্বামীকে ভাগবত কথা বলেছিলেন, সুখদেব গোস্বামী সেটা শুনেছিলেন। ব্যাসদেব কোথা থেকে পেয়েছিলেন? নারদের কাছ থেকে পেয়েছিলেন। নারদও সেরকম তার গুরু ব্রহ্মার কাছ থেকে পেয়েছিলেন। প্রথমে কে দিয়েছিলেন? কৃষ্ণ দিয়েছিলেন। এই জন্য এই ভাগবত কথা যে আমি নিজে নিজে জেনে যাব তা বললে হবে না, এই জন্য শুনতে হবে। এই যে মূল মঠে আসতে বলছি কেন, বছরে একবার হোক দুবার হোক, যার যেরকম সামর্থ্য আসতে হচ্ছে, এইখানে এসে যোগদান করলে, এখানকার কথা শুনলে ভক্তিটা আছে, চাপা পড়ে আছে, এটা ধীরে 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 খুলবে, অঙ্কুর হবে। আমাদের সকলের ভক্তি আছে, কিন্তু ভক্তিটা অঙ্কুর হচ্ছে না। এই ভক্তি, সেই জন্য এই যে নাম হরিনাম দেওয়া হবে প্রথমে আপনাদেরকে, এই নামটা দেওয়া হলো, এই নামটা অঙ্কুর হবে কি করে? এই অঙ্কুর হওয়ার জন্য শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। কুমড়ো বীজ লাগিয়েছেন, অঙ্কুর হলো, এবার যাতে ঘাস না হয় চেষ্টা করতে হবে, তাকে সার দিতে হবে, তাকে জল দিতে হবে, পোকা লাগলে কীটনাশক দিতে হবে। ঠিক সেই রকম এই হরিনামটা করার জন্য আমাদের নাম, নামাভাস, নাম অপরাধ কি জানতে হবে। নাম বলতে এই যে হরিনাম দেবেন, আপনারা হরে কৃষ্ণ মহামন্ত্র করবেন, নামাভাসটা কি? এতদিন পর্যন্ত আমরা নিরামিষ খাচ্ছিলাম, অনেক নিরামিষ খেয়েছে, কেউ 5 বছর, কেউ 2 বছর, 1 বছর, কেউ 10 বছর, 15 বছর, এরকম করেও নিরামিষ খেয়েছে, একাদশীও করেছে, কিন্তু গুরু গ্রহণ করেনি। এ পর্যন্ত হচ্ছে নামাভাস,
যেরকম সূর্য আজ সকালবেলা উঠার আগে কি হয়েছিল, পূর্ব আকাশটা রক্তিম বর্ণ ধারণ করেছিল, তাকে বলে আভাস। ঠিক সেই রকম নাম করার আগে নামাভাস হয়। এই যে বলি এই তোমরা জানো না কিছু নাই, তোমাদের নাম দেওয়া হবে কেন না, আভাসটা আসুক, একে বলে নামাভাস। নামাভাস হলে কি হবে, শুধু নামাভাসে যদি কেউ থেকে গেল কি হবে, এটা হস্তি স্নানবৎ। হাতি স্নান করার পর যখন উঠে আসে না, আবার ধুলো গায়ে না। আমরা এই করছি কিন্তু গুরু গ্রহণ করিনি, তখন ওটা আমার কোনো কাজে লাগবে না, আবার সেই যা আছে তাই। আর যখন এই জন্য বলছেন, যখন গুরু গ্রহণ করে নাম করবে, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যজে, তাকে কৃষ্ণ গ্রহণ করবে, অন্য কাউকে গ্রহণ করবে না। ভগবান সকলে, কিন্তু ভক্তের জন্য ভগবান স্পেশাল। ভগবান কত জায়গায় থাকবেন, শুধু মন্দিরে আছে তা নয়। প্রহ্লাদ মহারাজ বেলায় স্তম্ভ থেকে বেরিয়েছিল। ভগবান ভালোবাসেন ভক্তের হৃদয়, ভক্তের হৃদয়ে সদা গোবিন্দ বিশ্রাম, গোবিন্দ মহিন মম বৈষ্ণব পরাম। তাহলে ভগবান কোথায় থাকে, ভক্তের হৃদয়, ভক্তের জন্য ভগবান। সেই ভগবান কে আমাদের ডাকা হচ্ছে মুখ্য উদ্দেশ্য। তাহলে বোঝা গেল যে আমরা চৈতন্য মঠকে আশ্রয় করে নাম নিচ্ছি। আমি কোথাকার লোক, আমি চৈতন্য মঠের লোক, আমি আলাদা নয়। চৈতন্য মঠকে আশ্রয় করে আমরা নাম গ্রহণ করি। এবার ধরুন এই যে নাম করবেন, নাম গেল নামাভাস। নাম অপরাধটা কি, গাছে পোকা লাগছে, পোকা লাগবে না তার ব্যবস্থা কি, কীটনাশক কি, 10টা নাম অপরাধ আছে। আমি একটা বই দেবো, আছে তো সব এখানে রাখা আছে, সাধারণ সংকেত, সাধারণ সংকেত বই দেবো, তাতে লেখা আছে নাম অপরাধ হচ্ছে 10 প্রকারের। প্রথম নাম অপরাধ হচ্ছে সাধু নিন্দা, সব থেকে বড় জিনিস। যারা নাম করবেন কোনো সাধুর নিন্দা করবেন, পরচর্চা পর নিন্দার মধ্যে থাকবেন। নিন্দা চর্চার মধ্যে থাকলে কি হয় জানেন তো, যার ক্যান্সার হয় সে কিন্তু বাঁচে না, ধীরে 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 ক্যান্সার বেড়েই চলে, তার কি হয়, তার মৃত্যু হয়ে যায় খুব তাড়াতাড়ি। বৈষ্ণব অপরাধটা সেই রকম, এটা একটা ক্যান্সার। যখন নাম করছি, পুরো নাম করছি, একাদশী করছি, আরতি দেখছি সব, কিন্তু অপরাধ করলে কি হবে, তার ক্যান্সার খুব তাড়াতাড়ি মৃত্যু। ঠিক আছে, ভজন রাজ্য থেকে সরে যেতেন। আর কি দুটো যে আর একটা হচ্ছে অন্যান্য যত দেবদেবী আছে আমরা আরাধনা করি কেন, দেবদেবী গণেশ পূজা করি, সরস্বতী পূজা করি, দুর্গা পূজা করি, কালী পূজা করি, কি এগুলো হচ্ছে ইন্দ্রিয় প্রত্যার্থে, যে আমার এই সুবিধা পাওয়ার জন্য আমি এই দেবদেবীর আরাধনা করি। কোন দেবদেবীর আরাধনা করা দরকার, ঈশ্বরের ঈশ্বর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সকলের, তিনি পরমেশ্বর। তার আরাধনা করলে আর কার আরাধনা করতে লাগে না। এই জন্য অন্যান্য কোনো দেবদেবীর আরাধনা করা যাবে না, কিন্তু অসম্মান করা যাবে না। বুঝা গেল জিনিসটা, অসম্মান করা যাবে না। এই তোরা কেন কালী পুজো করছে, ওই তোরা কেন এই করছে, এগুলোর মধ্যে থাকা দরকার, কেন তারা তত্ত্ব জানে না। এটি তংস কড়া পুংস কৃষ্ণস্তু ভগবান, কৃষ্ণ হচ্ছে একমাত্র ভগবান, আর সব ভৃত্য। একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব ভৃত্য। এই যত দেবদেবী সব কৃষ্ণের ভৃত্য। যদি কৃষ্ণের সঙ্গে সমতুল্য করে দিই, এটাই ভুল আমাদের। এদেরকে ভগবান এই যত দেবদেবী এসছে এক একটা কাজের জন্য পাঠিয়েছেন। কিরকম কাজ, আমরা চৈতন্য মঠ রেখেছি, লোকে নোংরা করবে বলে আমরা পেঙ্গুইন করেছি না, ডাস্টবিন পেঙ্গুইন। আপনারা প্রসাদ খাওয়ার পর খোসাটা কোথায় ফেলেন, পেঙ্গুইনের মধ্যে ফেলেন। আবার সেই পেঙ্গুইন মধ্যে থেকে নোংরাটাকে বের করে নিয়ে যায় কে, আমাদের সুইপার আছে। সুইপার তার হাতের মধ্যে একটা গ্লোভস লাগায়, লাগিয়ে নোংরা গুলা নিয়ে বাইরে ফেলে দেয়। সুইপার ফেলে, তাহলে সে কার দ্বারা ফেলে না, এই গ্লোভসটা লাগিয়ে হাতের মধ্যে দিয়ে ফেলে। তাহলে ফেলে কার দ্বারা, গ্লোভসটা এবং হাত দুটো সমান নয়। বুঝা গেল, নোংরাটা ফেললো কিন্তু গ্লোভসটা হাত নয়, হাতের দ্বারা হলো।
আমরা কি মনে করি না, কৃষ্ণকে বাদ দিয়ে শিবের যে আরাধনা করে বলে শিব ভগবান, দুর্গা ভগবান, কালী ভগবান এরকম মনে করে, কিন্তু কৃষ্ণের দ্বারা সে কাজটা হচ্ছে। এই জন্য আমরা বুঝতে পারি না, মূল হচ্ছেন কৃষ্ণ। সেই জন্য অন্যান্য কোনো দেবদেবীর আরাধনা করা প্রয়োজন। গাছের গোড়ায় জল দিলে আর কোনো জায়গায় দেওয়া যাবে না। আমরা খাই কেন? খাবারটা নিয়ে যাই মুখ দিয়ে পেটে পর্যন্ত, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ তখন ঠিক ভাবে খাদ্যটা পাবে। ঠিক সেই রকম কৃষ্ণের আরাধনা করলে অন্যান্য সমস্ত দেবদেবী এমনি তারা আমাদের উপর সন্তুষ্ট হবে, তাদেরকে আমরা অসম্মান করছি না। যেরকম শিব বৈষ্ণবানন্দ যথা সম্ভব, শিবজি ভগবানের অত্যন্ত প্রিয়। আমরা যারা আরাধনা করছি, আমাদের আরাধনার মধ্যে শিবজি হচ্ছে সব থেকে শ্রেষ্ঠ আরাধনা করেছেন, কৃষ্ণকে লাভ করেছেন। কিন্তু আমরা জানি না, আমরা গ্রন্থাদি অনুশীলন করি না, কার কি কাজ জানি না। অনেক হাতে পাথর লাগায়, তাই না? পাথরগুলো মানে কি? গ্রহ। গ্রহ যে আমার গ্রহ শান্তি হয়ে যাবে, কোনোদিন হবে না। এই গ্রহগুলো কার অন্ডারে আছে? ভগবানের অন্ডারে আছে। গ্রহ আদি দেবগণ তব দাস গণন করে তব আজ্ঞার পালন। ভগবানের আজ্ঞা পালন করার জন্য তাদের এক একটা দায়িত্ব দিয়েছে, তারা করছে। সুতরাং রসগোল্লাটা হাতে রাখলে কিন্তু হবে না, বৃষ্টি হওয়ার জন্য এটা মুখে দিতে হবে। ও আমরা গ্রহ আরাধনা করছি, কিন্তু কিছু লাভ হবে না। জন্ম মৃত্যু সবই হচ্ছে রোগ শোক মৃত্যু ভয়। রোগ আসছে কোথা থেকে? আসছে পূর্বর্জিত কর্মফল। রোগ শোক আসছে, মৃত্যু ইচ্ছা না করলেও মৃত্যু হবেই। তাহলে রোগ শোক মৃত্যু ভয় তব ইচ্ছা, ভগবানের ইচ্ছাই এটা হয়। সেই জন্য যত দেবদেবীর আরাধনার কোনো প্রয়োজন নেই। আমাদের আরাধনা হচ্ছে কৃষ্ণ আরাধনা। কৃষ্ণ একমাত্র রক্ষাকর্তা, এইটাই আমাদের জানতে হবে। জানলে আর কোনো কিছু অসুবিধা হবে না। ছোট্ট কথা একটা বলি। এক সময় আমরা বিভিন্ন ধর্মের মানুষ বাস করি, হিন্দু, মুসলমান, খ্রিস্টান, জৈন, বুদ্ধ, কত রকমের আছে। এক সময় সকলকে ডাকা হয়েছিল, একদম 10,000 ফুটের পাহাড়ের উপরে ডাকা হয়েছিল। তো সমস্ত সম্প্রদায়ের এক একজন করে ডাকা হলো। মুসলমানকে ডাকা হলো, তুই উপর থেকে লাফ দে। সে লাফ দিল, আল্লাহ বলে লাফ দিল, আল্লাহ তাকে রক্ষা করলো। এইবার খ্রিস্টান তার যিশুর আরাধনা করে ডাকলো, সে তার যিশু ডাকলো। আমাদের হিন্দু যে লাস্টে ডাকা হলো, তুমি ডাকো, ও ধরো এ কালী, এ দুর্গা, এ সরস্বতী, এরকম করতে করতে মানে একটা ডাকে না তো, সব দেবদেবী ডাকে। কোন দেবদেবী আর আসে পৌঁছালো না, তার মৃত্যু। বুঝলেন তো? এই জন্য অন্য আরাধনা প্রয়োজন নেই, একমাত্র কৃষ্ণ আরাধনা করতে হয়। আর একটা জিনিস, এই নামে নিষ্ঠা আনবেন কি করে? ত্রেতাযুগে ভগবান শ্রী রামচন্দ্র যখন এসেছিলেন, তখন সবরী নারী জাতি, সবরী সে গোপনে সাধুদের সেবা করত। আগে সাধুরা কোথায় থাকতো? জঙ্গলে থাকতো, কুটির নির্মাণ করে থাকতো, এরকম পাকা বাড়িতে থাকতো। সে সবরীর কাজ ছিল জঙ্গল থেকে শুষ্ক কাঠ সংগ্রহ করে নিয়ে আসা এবং গোবর দিয়ে সাধুদের আশ্রম প্রাঙ্গণ লেপন করে দিই, এবং সকলের অলক্ষ্যে। আমরা সেবা করলে দেখাই, এই দেখো আমি নিয়ে এসছি, দিয়ে আসছি, কিন্তু সে দেখানো করেনি সেবা, যাতে সাধুরা না দেখতে পারে। রাত্রের অন্ধকারে এসে রেখে দিয়ে চলে যেত। সাধুরা প্রতিদিন দেখতো এই আমাদের এই ভজন সাধন নষ্ট করার জন্য এই কাজটা কে করছে, আমাদের কাজটা ও করে নিচ্ছে। একদিন ধরে ফেলেছে, তাকে ভর্ৎসনা করে ছেড়েছে। আশ্রমে একজন বয়োজ্যেষ্ঠ সাধু ছিল, 100 বছর। সে আবার সবরীর হয়ে কথা বললো, তখন অন্য সাধুরা সব একত্রিত হয়ে সেই সাধুকে বের করে দিল। অনতি দূরে সেই সাধু আশ্রম করে সবরীকে দীক্ষা মন্ত্র দিয়ে রেখেছিল। বয়স হয়ে গেছে, গুরুদেব অপ্রকট হয়ে গেছে, কিন্তু সবরীকে বলেছিল, দেখো
তুমি ভগবান শ্রী রামচন্দ্রের অর্থাৎ রাম নাম নেবে, রাম নাম নিলে তুমি ভগবান শ্রী রামচন্দ্রের দর্শন পাবে। গুরুদেব তো দীক্ষা দিয়ে চলে গেছেন, অপ্রকট হয়ে গেছেন। সবারই কি করবে জঙ্গলের মধ্যে? না, আমার গুরুদেব বলেছেন আমি যদি এই হরিনাম করি ভগবান শ্রী রামচন্দ্র আমার কুটিরে আসবে। প্রতিদিন যদি শ্রী রামচন্দ্র আসেন তাহলে আমি রামচন্দ্রকে কি খেতে দেব? জঙ্গল থেকে যে সমস্ত ফল পেত, ফল পেয়ে খেয়ে দেখতো যে এই ফলটা ভালো। আমরা এখন বুঝে ফেলি যে পেয়ারা ভালো না আপেল ভালো, কত রকম ফল বেরিয়েছে, বুঝে ফেলি যে এটা ভালো। সে তো জঙ্গল থেকে সংগ্রহ করতো, সে তার জানতো না কোন কত রকমের ফল। যে 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 যেটা ফলটা ভালো লাগতো ওর খেয়ে, সেই ফলগুলো নিয়ে এসে প্রতিদিন রাখতো, রেখে মনে করতো যে আমার গুরুদেব বলেছেন রামচন্দ্র আসবেন, যদি রামচন্দ্র আসেন আমি তাহলে ভগবানকে এই ফলগুলো। তাহলে আগে খেয়েছিল, তারপরে তো বুঝতে পেরেছি যে এই ফলটা মিষ্টি, কেরম টেস্ট। এইরকম প্রতিদিন রাখতো, আর কোনোদিন ভগবান শ্রী রামচন্দ্র আসতেন। আর ভগবান রামচন্দ্র না আসার ফলে তার গুরুতে নিষ্ঠা ছিল, যে আমার গুরুদেব বলেছেন নিশ্চয় আজ নেই কাল আসবে, কাল নেই পরশু আসবে, এরকম আসবে, এরকম করে দিনের পর দিন, মাসের পর মাস, বছর পর বছর চলে গেল। হঠাৎ একদিন ভগবান শ্রী রামচন্দ্র এসেছিল, আর যেগুলো ভগবান রামচন্দ্রের উদ্দেশ্যে ফলটা নিয়ে এসেছিল সেই ফল যেগুলো আর সে খেত না, যে আজকে আসেনি আমি আজ খেয়ে নি, কালকে আবার রাখবো, এরকম ছিল না। কারণ নিষ্ঠা আছে, তো যদি আসেন, কখন আসবেন, কিভাবে আসবেন সে তো জানে না। তো ফলগুলো এরকম প্রতিদিন ফলগুলো সব থাকতো। যেই দিনে এসেছেন সমস্ত ফলগুলো আবার টাটকা হয়ে গেছে। ভগবান যেখানে বিরাজ করেন সেখানে সব আর কোনো বাসি থাকে না। তো বলার উদ্দেশ্য, তার নিষ্ঠা ছিল যে আমার গুরুদেব বলেছেন ভগবান শ্রী রামচন্দ্রের তুমি দর্শন পাবে। এই যে নিষ্ঠা, আমরা আজকে একটু হরিনাম করি, কালকে করবো না, পরশুদিন করবো, এরকম ভাবি না, তা করলে হবে না। নামটা হচ্ছে নিষ্ঠা। এ যেরকম প্রতিদিন আমরা খাই, 3 বার হোক, 4 বার হোক, 5 বার হোক, ছেলে মানুষরা 5 বার 6 বার খায়, বয়সেরা 2 বার খায়, হালকা খায়, নিষ্ঠা আছে তো খেতেই হবে বাঁচার জন্য। তাহলে আমরা হচ্ছে কেউ শরীর নয়, আমরা কি শরীর নাকি? আমাদের এক একটা নাম আছে, আমাদের পরিচয় আছে, রাম শ্যাম জাম হরি এসব নাম আছে, কিন্তু আমাদের প্রকৃত পরিচয় কি? আমরা আত্মা। এই আত্মাকে কেউ বিনাশ করতে পারবে না। নৈনম চিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক, কালকে বলছিল না, রাজ্যপালও বলছিল এই কথা। তাহলে আমরা আত্মা, আমরা কেউ এই শরীর না, আমাদের শরীর থাকবেও না। জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার। কেউ মানুষ বলতে পারবে যে আমার বিপদ হয়নি বা হবে না? তাহে নানাবিধ বিপদ ভার, কত রকমের বিপদ কেউ বলতেও পারবে না। কত রকমের ডিজিজ আছে আমরা কেউ বলতে পারবো না, কিন্তু হবেই। নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজ। রোগ থাকবে কোনো ব্যাপার নেই, কিন্তু নামকে আশ্রয় করে থাকতে হবে। ধরুন বর্ষাকালে প্রবল বৃষ্টি হচ্ছে, পাহাড় থেকে জল নেমে ছোট ছোট খরস্রোতা নদী হয়েছে, নদীগুলো গিয়ে কোথায় সমুদ্রে চলে গেছে। আমরা যদি মনে করি যেদিকে থেকে চলে আসছে জল সেই দিকে উঠবো, আমরা উঠতে পারবো কি? কেন উঠতে পারবো না? এত বিজ্ঞানের টেকনোলজি এত উন্নত হয়ে গেছে, আমরা যেতে পারবো না কেন? যদি সাঁতারে না যেতে পারি, ইঞ্জিন চালিত বোট নিয়ে যাব। কিন্তু হলে কি হবে, যেখান থেকে জল আসছে, ধরুন পাহাড় থেকে জল আসছে, ছোট খরস্রোতা নদী হয়েছে, সেই পর্যন্ত যেতে পারবে না। পাহাড় থেকে যখন জলটা পড়ছে, যেসব জায়গায় দেখবেন জলপ্রপাত হয়েছে, এইরকম করে জলটা এইরকম করে পড়ছে, সেখানে তো আর আমাদের টেকনোলজি ফেল, আর যেতে পারবে না। কিন্তু মাছ মাছ কিন্তু উঠে চলে যাবে পাহাড়ের অগ্রভাগ পর্যন্ত। তাহলে মাছটা যেতে পারছে, একটা ছোট্ট মাছ। আর আমরা এত বিজ্ঞানে এত উন্নত, আমরা যেতে পারছি না কেন? মাছটা জলটাকে আশ্রয় করেছে বলে যাচ্ছে, আমরা জলকে আশ্রয় করিনি। ভগবান হচ্ছেন অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমরা কোথায় আছি?
অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি। আমরা একটা ব্রহ্মাণ্ডে বাস করছি, 14টা ভুবন আছে, তার মধ্যে আমরা মাঝখানে আছি। আমাদের উপরে 6টা লোক আছে, আমরা ভূলোকে বাস করছি। আমাদের নিচে আবার 7টা লোক আছে। তো এইরকম 14টা ব্রহ্মাণ্ড ভূলোকের মধ্যে আমরা মাঝখানে আছি। নাম বিনা কিছু নাহি কো আর 14 ভুবন মাঝে। এই 14 ভুবনে যারা বাস করছে, আমরা তো মাঝখানে আছি, তারা সকলেই এই নামের দ্বারা লাভ করে ভগবত প্রাপ্তি হবে। যে করবো না, ছেড়ে দিলাম, তা বললেও আবার জন্ম হয় করতে হবে। যতক্ষণ না করেছে ততক্ষণ পর্যন্ত ছাড় পাবেন। যাও যাও যাও, তাড়াতাড়ি করে আসবেন। তো এইরকম ভাবে নামকে আশ্রয় করতে হবে। আমরা সারাদিন হরিনাম করছি এরকম নয়, আমরা ভাগবত কথা শুনছি, রান্না করছি ভগবানের উদ্দেশ্যে, পুজো করছি ভগবানের উদ্দেশ্যে, সব করছি, কিন্তু যদি নাম না করি তার কোনো মূল্য নেই। যেরকম বলি, আমাদের প্রত্যেককে কর্মফল ভোগ করতে হচ্ছে। ব্রহ্মা ভগবানের খুব কাছের লোক। এই যে ব্রহ্মা প্রথমে মন্ত্রটা কাকে দিয়েছে না, কৃষ্ণ ব্রহ্মাকে এই মন্ত্রটা দিয়েছেন। এই ব্রহ্মা স্তব করছেন, কর্মাণি নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজম গোবিন্দম আদি পুরুষম তমহম ভজান। আমাদের বর্ষার সময় দেখবেন এটা ছোট কীট পাওয়া যায়, লাল লাল, ইন্দ্রগোপ কীট তাকে বলা হয়। जस्तेन्द्र गोप मथवेन्द्र महोश कर्म बंधानुरूप फल भाजन मातनोति कर्माणि निर्दहति किंतु च भक्ति भाजम गोविंदम आदि पुरुषम तमहम भजामि। তো বলছেন ইন্দ্রগোপ কীট থেকে শুরু করে ব্রহ্মা পর্যন্ত যত জীব আছে সব কর্মফলাধীন, এবং সেই কর্মফল দহন হবে নির্দহতি কিন্তু চ ভক্তি ভাজম। যদি কেউ হরিনাম করে তার কর্মফল দহন হবে, না হলে কোনো কিছুর দ্বারা কর্মফল দহন হয় না। বলে আমার এই এই ঠিক করে দিলে আমি এটা পাঠা বলি দেবো, এরকম অনেক রকম আমরা বলি না সব ঠাকুরের কাছে, কোনো কিছুর দ্বারা হবে না। একমাত্র কর্মফল, জন্মদাতা পিতা নারে প্রারব্ধ খণ্ডাইতে। পিতা মাতা জন্ম দিচ্ছে, কিন্তু তার প্রারব্ধ খণ্ডন করতে যদি কেউ হ্যান্ডিক্যাপ হয়ে যায়, চোখ অন্ধ হয়ে এসে থাকে, বাবা মা ঠিক করতে পারবে? একটা হাত যদি হ্যান্ডিক্যাপ হয়ে আছে, বাবা মা ঠিক আছে। জন্মদাতা পিতা নারী প্রারব্ধ খণ্ডাইতে। প্রারব্ধ অপ্রারব্ধ দুটোই খণ্ডন হবে একমাত্র নামের দ্বারা। আমি যদি সারাদিন এরকম হরিকথা বলি, তাও আমার প্রারব্ধ খণ্ডন হবে না। সারাদিন মন্দিরের পুজো করলেও প্রারব্ধ খণ্ডন হবে না। সারাদিন যত কাজ করি তার দ্বারাও আমার কোনো কিছু হবে না, ভগবত প্রাপ্তি হবে না, যদি নাম না করি। তাহলে নামটা কত ভাইটাল এবার বুঝতে পেরেছেন? এতদিন যে নাম করেননি, এটা কত দুর্ভাগ্যের বিষয়। সুতরাং যারা নাম করে সেবা করবে সেটাকে বলা হয় সেবা, আর যারা নাম করবে না, শুধু নিরামিষ খাবে, একাদশী করবে, সব করবে, সেবা করবে, সেটা কর্ম হয়ে যাবে, সেটা আর ভক্তি বা সেবা হবে না। সেই জন্য যারা হরিনাম নেবে তারা যেন ঠিক ভাবে 16 মালা জপ করে। আমরা খাই কি জন্য? বেঁচে থাকার জন্য। একবেলা যদি না খাই কেউ মরবো না। কেউ মরবে কি? কেউ মরবে না। কত পলিটিশিয়ানরা কতদিন ধরে না খেয়ে অনশন ব্রত করছে, কিন্তু মরবে না। আমাদের আত্মার খাদ্য হচ্ছে নামামৃত, এই নামটা। আত্মাকে খাদ্য দিতে গেলে নাম দিতে হবে, এই জন্য 16 মালা জপ করতে হবে। এই 16 মালা জপ করার জন্য 2 ঘন্টা সময় লাগে। অত যারা নতুন করবে একটু বেশি সময় লাগবে, নাহলে 2 ঘন্টায় হয়ে যাবে। 24 ঘন্টা থেকে 2 ঘন্টা নাম করতে হবে। আর যে যা কাজে ব্যস্ত আছে করবে, ডাক্তারি করবে, ইঞ্জিনিয়ারিং করবে, যে রান্না করছে রান্না করবে, ঝাড়ু দিতে সে করবে। এই জন্য বলছেন থাকো আপন কাজে, নামাশ্রয় করি যতনে তুমি থাকো আপন কাজে।
কাজে বলতে আমি যা যা কাজ করি, কেউ মাঠে কাজ করে, কেউ শিক্ষক করে, যার যা কাজ সে করবে, কিন্তু নামকে আশ্রয় করে, ষোড়মালা জপ করে। তাহলে বোঝা গেল যে নামটা হচ্ছে মুখ্য, আর যা কিছু আছে সব গৌণ। মুখ্য যেরকম একটা ছাত্র পড়াশোনা করে, তার পড়াশোনাটা হচ্ছে মুখ্য, আর সব গৌণ। আমরা যারা ভক্ত, আমাদের নামটা হচ্ছে মুখ্য, আর সব গৌণ। এই নামটা করার জন্য মনটাকে স্থির করতে হবে কি করে? সকালে উঠে স্নান করে ভগবানের আরতি করতে হবে। আরতি না করলে বাড়িতে আরতি দেখতে হবে, যে আমার স্ত্রী আরতি করছে আমি দেখবো না তা বললে হয়? মন নাহলে স্থির হবে না। মনৈব মনুষ্যাণম কারণম বন্ধমোক্ষয়। তাহলে পরস্পর পরস্পরকে সাহায্য করতে হয়, বুঝলেন তো? যদি আমরা কেউ আরতিতে না দাঁড়াই, তো পূজারীটা ভিতরে দরজা দিয়ে তো আরতি করতে পারে, তাহলে মন্দির খুলে কেন করে? তাহলে তাকে সাহায্য করার জন্য আমরা তো দাঁড়িয়ে আছি। ঠিক সেই রকম বাড়িতেও তাই, স্ত্রীও কাজ করলে আমাদেরকেও সাহায্য করতে হবে বিভিন্ন ভাবে। তাহলে আমার মনটা চঞ্চল হবে না। সকালে উঠে মঙ্গল আরতি মানে মঙ্গল হবে, সারাদিন মঙ্গল যাবে কি করে? ঠাকুরকে দর্শন করে সকালবেলা উঠে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে করতে হবে। অসুখ বিসুখ থাকলে স্নান করবে না, হাত মুখ ধুয়ে আসবে। বুঝা গেল? এইরকম ভাবে এই নাম করার জন্য নদেশ কাল নিয়ম ন শৌচা শৌচ নির্ণয়। সকালে করব, দুপুরে করব না, রাত্রে করব না, রাত্রে করলাম সকালে করব না, এরকম কোনো কালাকাল বিচার না, কোনো নিয়মও নেই। নদেশ কাল নিয়ম ন শৌচা শৌচ নির্ণয়। বাড়িতে কেউ মারা গেছে, কোনো বাচ্চা হয়েছে বলে হরিনাম করবো না তা নয়, বরং হরিনাম করলে শুদ্ধ হওয়া যায়। নাম করবে যারা তারা শুদ্ধ, নাম করবে না যারা তারা অশুদ্ধ। এই যে আপনারা স্নান করে তিলক করে এসছেন, ভালো কাপড় পরে এসছেন, এটা বাহ্যিক শুদ্ধ। নাম না করলে সব অশুদ্ধ। বুঝা গেল? যে নাম করবে তার সারাদিন মঙ্গল যাবে, আর তার শরীরটা শুদ্ধ হবে। এই শুদ্ধ হলে হৃদয়ে ভগবান বিরাজ করবে। সাধুরা যেখানে যাক না কেন তারা সবসময় শুদ্ধ। কেন? তারা সবকিছু ছেড়ে ভগবানের সেবা পূজায় নিমগ্ন থাকে। আর বাহ্যিক সুখের কি আছে? ভালো কাপড় লন্ড্রি টন্ড্রি করে দিয়ে পরালাম, এতে বাহ্যিক সুখ। এই জন্য ভগবান ভক্তের হৃদয়ে থাকবে কেন? ভক্তের দ্রব্য প্রভু কাড়ি কাড়ি খায়, অভক্তের দ্রব্য প্রভু লুটি না চায়। ভক্তের দ্রব্য খাবে, অভক্তের দ্রব্য খাবে না কেন? শশাগরা পৃথিবী সৃষ্টি করেছেন ভগবান, যত ফল মূল সবকিছু ভগবান সৃষ্টি করেছেন। আপনি মূলও বুনছেন, আপনি বলতে পারবেন যে মূলের তলায় 1 ফুট আছে না হাফ ইঞ্চ আছে? বলতে পারবেন না। আপনি বুনেছেন, বলতে পারবেন না কেন? ভগবানের সৃষ্টি। তাহলে সেই জিনিসটা ভগবান ভক্তের হাত থেকে খাচ্ছে, অভক্তের হাত থেকে খাচ্ছে না কেন? কেন? ভক্ত ভগবানের জন্য সব সময় তার সবকিছু দিয়ে দিয়েছে। এই জন্য রাস্তায় গেল, আপনার ট্রেনে যাচ্ছেন, সব আসে যাচ্ছেন, কোনো পরিচিত লোক বসে আছে, আপনাকে 1 কাপ চা দিল বা একটু বিস্কুট দিল, আপনি খাবেন কি? আপনি দীক্ষিত না অদীক্ষিত তাও খাবেন কি? আপনার সন্দেহ হবে লোকটা কেন আমাকে দিচ্ছে, অপরিচিত লোক, খাবেন না। তাহলে যে নিজের যদি স্ত্রী দেয়, ছেলে দেয়, তাহলে খেয়ে ফেলবেন। কেন? তার সঙ্গে সম্বন্ধ আছে, পরিচয় আছে। কৃষ্ণের সঙ্গে ভক্তের পরিচয় যার আছে, যে ভক্ত, ভগবানের সবকিছু থাকলেও ভগবান খায়, অভক্ত হলে খাবে না। সেজন্য আমাকে ভক্ত হতে হবে। ভক্ত হব কি করে? আমার নহি তো আমি, আমাকে ভগবানের কাছে নিবেদন করে দিতে হবে। আমরা ভোগ দিলে তুলসী পাতা দিই, তাই না? তাতে ভোগ হয়। তুলসী পাতা না দিলে ভগবান ভোগ হবে না? কেন হবে না? তুলসী পাতা না দিলে ভগবানের ভোগ হবে না। তাহলে আমি যে দিচ্ছি ভগবানকে, আমি কি আগে ভগবানের হয়েছি? আমি কি ভগবানের হয়েছি যে ভগবান আমার জিনিস খাবে? এই জন্য আমাকে আগে ভগবানের হতে হবে, তবে তো আমার জিনিস ভগবান খাবে। এই গলায় মালা পরালেন, তিলক দিলেন, কি জন্য?
না, আমি ভগবানের হয়েছি। এতদিন কার ছিলাম? এতদিন অন্যের ছিলাম, এখন আমি ভগবানের। সনাতন গোস্বামীর কন্দুরসা হয়েছিল, চুলকানি হয়েছিল, এমন হয়েছিল যে ভালো হচ্ছে না, হচ্ছে না, এই শরীরটা নষ্ট করে দেবো। পুরীধামে গিয়েছেন, এতে রথের চাকার তলায় পড়ে যাব, বাস জীবন শেষ হয়ে যাবে, ভালো দিন, জীবনটা ত্যাগ করে দেবো। মহাপ্রভু বললেন, সনাতন, এসবটা কার? তুমি তো আমার কাছে নিবেদন করে দিয়েছো, তো তোমার নয়, আর তুমি নষ্ট করতে বসেছো। আপনারা এসেছেন, প্রণামী যখন আমাকে দেবেন, টাকাটা কার? টাকাটা কি আপনার নাকি? দিয়ে দেবেন যখন, এটা আমার। এই জন্য দীক্ষা কালে ভক্ত করে আত্মসমর্পণ, সেই কালে গুরু তারে করে নিজের সম, সেই দেহ করে তার চিদানন্দময় অপ্রাকৃত দেহে কৃষ্ণের চরণ। তাহলে আজকে এতদিন ধরে ছিলাম, কোনোদিন ভগবানকে ভোগ দিতে পারিনি। এই হরিনাম দীক্ষা নেওয়ার পর আমরা যখন ভগবানকে দিই, তখন ভগবান খায়, আর আমরা দেওয়ার সুযোগ লাভ করি। এতদিন সুযোগ লাভ করি না। তাহলে ভগবান কখন? না, আমি যখন নিজেকে সমর্পণ করলাম এবং আমি যখন নাম গ্রহণ করলাম গুরুর কাছ থেকে, তখন আমার নিজের বলে কিছু থাকবে না। অনেক ভক্ত আছে, বুঝে না সুঝে না, ঝামেলা হয়ে যায়, আত্মহত্যা করে ফেলে, তাই না? শরীরটা কি তার? শরীরটা তো তার না, শরীরটা তো গুরুর কাছে সমর্পণ করে দিয়েছে। আমরা যে একসঙ্গে বসে কথা বলছি, আমাদের পরিচয় কি? আপনি কি পরিচয়? আমাদের দেহের পরিচয় না। কেউ আমার বাবা আছেন, আত্মীয়, ছেলে, মেয়ে, বউ, এসব পরিচয় আছে কি? আমাদের পরিচয় হচ্ছে যে আত্মার পরিচয়। আমরা ভগবানের সেবা করতে এসেছি। এই যখন জ্ঞান হবে, তখন আমাদের মধ্যে আর ঈর্ষা, হিংসা, গর্ব, দম্ভ এগুলো আসবে। আসবে কি? দেহের পরিচয় থাকলে ঈর্ষা হিংসা আসবে, আত্মিক পরিচয় থাকলে আর ঈর্ষা হিংসা আসবে। ভগবানকে ভোগ দিয়ে খাবেন, বুঝলেন? সবকিছু ভগবানের, কিন্তু ভগবানকে দিয়ে খাবেন। ভগবানকে দিয়ে খেলে কি হবে? আমার ভোগ বৃত্তিটা নষ্ট হবে, যে আমি ভোক্তা নই, ভগবান হচ্ছেন ভোক্তা। ভগবান তিনি আমার জন্য আবার প্রসাদ দিয়ে দিচ্ছেন, আমার অনর্থ নিবৃত্তি হওয়ার জন্য প্রসাদ দিচ্ছেন। প্রসাদ ভক্ষণ করলে কি হবে? আমার অনর্থ নিবৃত্তি হবে। এখন মন্ত্র পাননি, আপনারা হরিনাম করে তুলসী পাতা দিয়ে ভোগ দেবেন। বোঝা গেল? বাড়িতে নিরামিষ খাবেন, বাড়ির লোক রান্না করলে খাবেন, আর বাইরের লোকজন যেখানে নিরামিষ হলেও পাক করা খাদ্য, রন্ধন করা খাদ্য খাওয়া যাবে না। কেন জানেন তো? এই কিছুদিন আগেই তো করোনা হয়েছিল, তাই না? করোনা হলো, কি হলো? ছেলের যদি হয়, তাকে হসপিটাল ঢুকিয়ে দেয়, বাবা মা যায় নাকি দেখতে? ছুটেও যায় না। কেন? ভাইরাস হয়ে যাবে। সেই জন্য ওই রান্নাগুলো, অন্যের রান্না খেলে ভাইরাস আছে, তার যত রকমের পাপ আছে আপনার কাছে চলে আসে। না না, এটাই ঠান্ডা লেগেছে বলে গলায়, সেই জন্য ভাইরাস হবে। সেই জন্য যা তার রান্না খাওয়া যাবে না বাইরে, একমাত্র দীক্ষিত লোক হলে তার হাত থেকে খাবেন, তাহলে দেখবেন ভজনে ইমপ্রুভ হবে। না খেলে তো মরে যাবে না। কোথায় বাড়ি টাড়ি গেলে, বাইরে টাড়ে গেলে একটু নিজেরা নিয়ে যাবেন খাবার, শুকনো জিনিস খাবেন, নাহলে মুড়ি খেলেন, পিড়ে খেলেন, বিস্কুট খেলেন, এই শুকনো জাতীয় পাক করা, রন্ধন করা খাদ্য খাবেন। সব লোক মনে করে সাধুকে আপ্যায়ন করব, কেন? ওই জন্য যে আমার সমস্ত পাপ খণ্ডন হোক। এই জন্য খুব সাবধান থাকতে হবে ভগবত ভজন করলে। আর নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন। আমার কাপড়টা আমার বউ কাছে, এগুলো ভালো না। নিজের কাজ নিজে করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন একটা বাংলায় কথা হয় না, চাচা আপন পরাণ বাঁচা। নিজেরটা নিজে করে প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করবেন, তাহলে কার সেবা কেউ নেব না। তাহলে আমার ভজন সাধন চলাফেরা সমাধান তো হবেই, আর বাহ্যিক দিয়েও সমাধান হবে। তখন বোঝা যাবে যে না, কারো জিনিস কেউ না করাই ভালো। এই জন্য একটু কল টিপি দিচ্ছে, আমি পা ধুলাম,
তার সেবা না হয়ে গেল, এক হলে কি হবে, পরবর্তী জন্মে আবার এসে তার সেবা করে যেতে হবে, ভগবানের কাছে যাওয়া যাবে না। কার কাছ থেকে সেবা নিলে তার সেবা করে আবার টাকা নিলে শোধ করতে হয় না, এই সেবা নিলে শোধ করতে হবে। সেই শোধ করার আগে এগুলো ভেবে চিন্তে ভজন সাধন করবেন। যে যত তাড়াতাড়ি ভগবানের কাছে যাবে তাকে এইগুলো মানতে হবে, যে একটু দেরিতে যাবে তো এরকম করবে। এখন শরীর খারাপ, পাচ্ছি না, সেবা নিলাম, ঠিক আছে, যদি আমি পারি আমি যতটা না নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এটা বলার উদ্দেশ্য নাই যে সকালে সকাল কাজ হবে, ছেলেকে আর স্কুলে যাবে, সে বলবে আমি কাজ করবো, সে করে দিতে হবে, কিন্তু চেষ্টা করতে হবে যতটা নিজের কাজ নিজে করা যায়। কারণ দেখেন বাড়িতে অশান্তি হবে না, বহু লোকের বাড়িতে অশান্তি এই কাজের জন্য, অশান্তি না। এই জন্য সাধুরা আমরা মনে করি আমরা আমার কাপড় আমি নিজে কাটি, এবারে অনেক ভক্ত আছে কেজি কেন করবো, কেন আমি পারবো, এখন আমি তো অপারগ নয়। যে যত নিজের কাজটা নিজে করলে ভালো। ভগবানের সেবা প্রতিদিন নিষ্ঠার ভাবে রান্না করে ভোগ দিয়ে প্রসাদ পাবে। যে আজকে অফিসে যাবে আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে, পরীক্ষা দিতে যাবে তাড়াতাড়ি করে রান্না করে, এইভাবে করতে হবে, কারণ দেখবেন কোনো অসুবিধা থাকবে না। সেই জন্য এটা দেখা গেল নামে নিষ্ঠা রাখতে হবে, কেউ যেন 16 মালা বাদ না দেয়। বুঝা গেল, আমার একটা মালা দাও তো। কোথায় নিয়ে যাবে, ওইটা দুটো থেকে নিয়ে, এই মালাটা তো আমি দেখিয়ে দিচ্ছি। এই মালিকা আছে 108টা গুটি আছে, এটা হচ্ছে মেরু, এটাকে বাদে 108টা গুটি আছে। মালিকাটা এরকম বড় থেকে ছোট হয়ে শেষ হয়েছে। এই মালিকা এর মধ্যে থাকবে, আর এই আঙ্গুলটা সামনে থাকবে। এই আঙ্গুলটা সোজা করে রাখবেন, আমি কেন সোজা করে রাখি, এরকম ভাঁজ করবেন না, ভাঁজ হয়ে যাবে কিন্তু এদিকে মালা যেই গোড়াতে শুরু করবেন এমনি চলে আসবে, এমনি চলে আসবে। এরকম হতে হতে সোজা করার চেষ্টা করবেন, বুঝলেন, এরকম সোজা করে রাখবেন। করে রেখে জপ করার পদ্ধতিটা হচ্ছে এইরকম, সকাল থেকে একটা হাত মুখ ধুয়ে পরিষ্কার হাতে করবেন, নোংরা হাতে মাঠ থেকে এসছে আবার দিয়ে দিলাম তা না, পরিষ্কার হাতে এইরকম ভাবে প্রথম হবে সকালবেলা উঠে পঞ্চতত্ত্ব করতে হবে, এক রাউন্ড মানে 108 বার পঞ্চতত্ত্ব। কিরকম করবেন, আমি যেরকম স্পষ্ট করে করছি ঠিক স্পষ্ট করে করবেন, যে গতানুগতিক করতে হয় করে দিলাম, কি বললাম মনে নেই তা না। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌরী ভক্ত, একটা নাম হবে, আর একটা ধরবেন, শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এরকম টানবেন। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। এইরকম ভাবে এক রাউন্ড যখন হয়ে এখানে এসে পৌঁছে যাবে, তখন মালিকা যেরকম ছিল এরকম করে রাখবেন। এক রাউন্ড হয়ে গেল, এইবার বড়টা আবার ধরবেন, মহামন্ত্র করবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার ধরবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আবার টানবেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমি স্পষ্ট করেছি, আপনারাও সেরকম বাড়িতে স্পষ্ট করবেন। কেন স্পষ্ট করবেন বলছি, এটা হচ্ছে 32টা অক্ষর আছে, 16টা নাম আছে, হরে একটা নাম, তাহলে 16টা নাম হলো, 32টা অক্ষর হলো। আপনি যদি তাড়াতাড়ি করেন, ট্রেন চলে যাওয়ার মতো পিছন দিকে দেখা যায় না, আর তাহলে না 32টা অক্ষরও হলো না, 16টা নাম হলো না। আর আপনি যখন 16 মালা জপ করবেন এইরকম, তখন আর নাম সংখ্যা 25,000 হবে না, কম হবে। এই জন্য 16 মালা জপ স্পষ্ট আকারে করবেন, যদি সময় নেই নাই করবেন, কিন্তু যখন করবেন স্পষ্ট করবেন।
এক রাউন্ড এই বড় মালা যখন এক রাউন্ড হয়ে এইখানে পৌঁছাবে, তখন এইখানে 60 মালা আছে। বদমাশি করলে কোর্টে সাক্ষী যখন দেয় না, তারপরে পানিশমেন্ট হয়, একে বলে সাক্ষী মালা। তখন এক রাউন্ড হয়ে গেলে একটা টানবেন। ধরুন এসে বড় থেকে এসে এইখানে পৌঁছে গেছে, তখন একটা টানলেন, তখন এই মালিকা এইরকম করে ঘুরিয়ে দেবেন। বড় থেকে এসে ছোট, আবার ছোট থেকে এসে বড়, এইখানে ধরুন এইখানে শেষ হয়ে গেল, আবার এটাকে এরকম করে টেনে দিয়ে চলে যাবেন না। এইটা এইখানে আমি ঘুরিয়ে দিচ্ছি, আবার দেখুন এই, তাহলে বড় থেকে এসে ছোট, আবার ছোট থেকে এসে বড়। মানে এক একবার যখন এক রাউন্ড হয়ে যাবে, একটা একটা করে টান। সকালবেলা কাজ টাজ নেই, 4 মালা হয়ে যায়, এখানে থাকলো, কাজ টাজ করেছে চলে গেলাম, আবার এলাম, আবার জব করলাম, হয়তো 3 মালা হলো। যার সময় আছে হয়তো এক নাগাড়ে করে গেল, যার নেই সময় ভাগে 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 করে সারা দিন ঘুমিয়ে যখন আমরা ঘুমাতে যাই রাত্রে, দেখবেন যার কত মালা আছে, তখন নাম মালা শেষ করে শুধু। একে বলে নিষ্ঠা, যে না আজকে 16 মালা জপ করিনি, এখনো খাবো না। এইরকম নামে নিষ্ঠা রাখলে নামের কৃপা হবে। নাম কাকে বলে বলো তো? ভগবান এবং ভগবানের নামের মধ্যে কোনো তফাৎ নেই। এই যে মালিকাটা দেওয়া হচ্ছে, এটা কি? এটা খেলনা নয়। এই নাম মানে কৃষ্ণকে দেওয়া হচ্ছে। যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করে নামের সহিত আছেন আপন শ্রীহরি। নাম ও নামী মানে, নামী মানে ভগবান, নাম ও নামী মধ্যে কোনো ভেদ নেই।